আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, রাত পোহালে নির্বাচন। মহান রব্বুল আলামিন যাকে ক্ষমতায় বসাবেন তিনি ক্ষমতায় বসবেন। আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ভোট একটি পবিত্র আমানত। এমন না যে এক জায়গায় ভোট দিলেই হবে, না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জিজ্ঞাসিত হতে হবে আমাদের। আমরা যে ভোটটা যে প্রার্থীকে দেব তিনি যদি ভালো কাজ করেন, আলহামদুলিল্লাহ, তার একটা পার্সেন্টেজ আমরা পেয়ে যাব। আবার আমাদের ভোটের কারণে যদি কোনো প্রার্থী অন্যায় অপকর্ম করে, তার একটা বেনিফিট আমাদের কিন্তু বিকাশের মাধ্যমে ট্রান্সফার হতে থাকবে। যাই হোক, বিএনপি জামাত যেই ক্ষমতায় যাক, বিএনপি জামাত উভয়ের কাছে আমাদের আবেদন, দরখাস্ত, জুলাই যোদ্ধাদেরকে ভুলে যাবেন না। ভিডিও করে ইন্টারনেটে আপলোড করা তো অনেক দূরের ব্যাপার, কথা বলার সাহস পর্যন্ত পাইনি, এমন একটা সময় গেছে। তো জুলাই বিপ্লবীদেরকে বিএনপি জামাত যেই ক্ষমতায় যাক আপনারা ভুলে যাবেন না, আপনারা ভুলে যাবেন না। যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে শক্তিশালী বিরোধী দল হবে জামাত ইসলাম। আবার জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে শক্তিশালী বিরোধী দল হবে বিএনপি। এই জন্য আপনারা জুলাই বিপ্লবীদের ভুলে যাবেন না, যাদের বদৌলতে বিএনপি জামাতের ভাইয়েরা এখন প্রকাশ্যে রাজনীতি করতে পারছেন, এই ময়দানে আসতে পারছেন, তাদেরকে ভুলে যাওয়া সঠিক হবে না। যেই ক্ষমতায় আসুক, বিএনপি জামাত একসাথে জোটবদ্ধ হয়ে দেশটাকে সুন্দরভাবে চালাইতে হবে। তা আমাদের মেসেজ একটাই, জুলাই বিপ্লবীদেরকে ভুলে যাবেন না। আর জুলাই বিপ্লবের সব থেকে বড় যাদের অবদান, সাংবাদিক ইলিয়াস, ডাক্তার কনক সরোয়ার, পিনাকি ভট্টাচার্য দাদা, ইনাদেরকে ভুলে যাবেন না। বিএনপি জামাত যেই ক্ষমতায় যাক, এই মানুষগুলোর অবদানকে আপনারা কোনোদিন অস্বীকার করতে পারবেন না। আমরা সাধারণ ইমাম, আজ 15 বছর ঘরের খাদেম, আপনাদের কাছে আমাদের এই ছোট আবদারটুকু রইল। ভোট পবিত্র আমানত, এটার খেয়ানত যেন কখনোই না হয়, কোনোভাবেই না হয়।